মাছ ভেজে নিয়ে কড়া বসিয়ে এই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আজকে করব বন্ধুরা রুই ধনিয়া। আজকের রেসিপি রুই ধনিয়া। মাছটা ভেজে নিয়েছি, তো সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবারেতে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি এবং গোটা জিরে আর গোটা ধনে। ফোড়নটা দিয়েছি জিরে ধনে গোটা গোটা। তো ফোড়নটা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে টমেটোটা একটু ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিচ্ছি একটু। শিলে বেটে নিয়েছি, আদাটা হয়ে গেছে। এখানে রয়েছে ধনে বাটা, শুধু ধনে শিলে বেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো বাটা দিয়েছি, একটুখানি গুঁড়োও দিয়ে দিলাম। তো এখানে রয়েছে এটা কাঁচা লঙ্কা বাটা, 3টে কাঁচা লঙ্কা বাটা আছে। আর এটা হচ্ছে ধনে পাতা বাটা। জিরেটা দেবো না আজকে। রুই ধনিয়া হচ্ছে আজকে শুধু ধনে দিয়েছি বাটা, আর ধনে পাতা বাটা, গোটা ধনে বাটা আর ধনে পাতা বাটা। জল দিয়ে দেবো। এই মশলার শিলে বাটা জলটা দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা আছে, ওই জন্য আজকে তরকারিটা একটু সবুজ সবুজ হবে। মশলাটা কষে নিয়ে আরেকটু জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি তার মতো। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনাদের পছন্দ মতো। আমি 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর কিছু দিচ্ছি না। এতে আমি গুঁড়ো লঙ্কাটা দেবো না। এবার একটু জল দিয়ে দেবো। একটু ফুটে যাবে, ঝোলটা ফুটে গেছে। এবারে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা ফুটবে, মাছটা সমেত কিছুক্ষণ ফুটবে। রুই ধনিয়া একদম রেডি বন্ধুরা। তো লাস্টে এই যে ধনে পাতাগুলোকে বেটে নিয়েছি, আর গোড়ার দিকটা ছিল সেইটা এর উপরে দিয়ে দিলাম একটু। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, আলাদা রকমের একটা টেস্ট। এক রকমের থেকে ভিন্ন স্বাদের একটা রেসিপি হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। তো এইভাবে অবশ্যই আপনারা করে খাবেন, খুবই ভালো লাগবে।
এই দেখুন আমি আর তরকারিটা ঢালছি না, এখানে তৈতেই রইল। তো দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। তো আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো জয় গুরু, জয় মাতারা।